আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারাকাতু। কে কোথায় আছেন? সকলে আশা করি ভালো আছেন। আমার জন্য সবাই দোয়া করবেন। তো নামাজ পড়ে আসলাম, এখন বাসায় আসলাম। তো একটা জিনিস কল্পনা করলাম, আমরা যে প্রবাসে ছিলাম 15 বছর, আমাদের জীবনের লাইফটার কোনো দাম নাই। টাকা পয়সা, বাড়ি গাড়ি, কি লাভ? কোনো লাভ নাই। আমি জীবিত থাকতে হয়তো 50 বছর 100 বছর বাঁচব, কইরা তো আর আমি খাইয়া যেতে পারতেছি না, কিন্তু দিয়া যাবো ছেলে সন্তানরে। আসলে এই দুনিয়াটা কি? আমি তো সৌদি আরবে ছিলাম, তারা শুধু নামাজ আর নামাজ, একটা বাড়ি, একটা গাড়ি, একটা বিয়ে। হেরার কত হইলো, আমরা এই পৃথিবীতে আসছি, আল্লাহর শুকরিয়া আমরা জানাতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ হইছে আখেরাতের আমরার চাবি। 1 সেকেন্ডের লাগে এই দুনিয়াতে কেউ 50, কেউ 10, কেউ 1 সেকেন্ড, কেউ 100 বছর, 150 বছর, কিন্তু কোটি কোটি বছর আমরা আখেরাতে পড়ে থাকতে হবে। কি লাভ? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। তো আরেক তারা তো বাবার সম্পত্তি আছে, দাদার সম্পত্তি আছে, আরো কোটি কোটি টিহা বানাইতে চাইতেছে। কারে দিয়া দিব? ছেলে সন্তানরা। কি লাভ? টাকা 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 দিয়ে কি করবেন? টাকা যে আমরা প্রবাসের থেকে 10 বছর 20 বছর 30 বছর আমরা টাকা পাঠাইতাম, পাঠাইলে সবাই ভালোবাসে, না পাঠাইলে কেউ ভালোবাসে না। দুনিয়ার নিয়ম এটাই। এই জিনিসটা চিন্তা করেন না কেন? আমরা যে প্রবাসে 10 বছর 20 বছর কাটাইলাম, জীবনের লাইফটা, জীবনের মূল্যটা কোনো দাম নাই। একবার রাত্রে শুয়ে চিন্তা করেন। আসলে 15 বছর আমি কারোর মায়া নাই, কারোর মায়া পাইলাম না। ছেলে সন্তানের সাথে 4টা ডাল ভাত খাইতে পারলাম না। বাংলাদেশে আসার পরে আমার কয়েকদিন পরে মৃত্যু হয়ে গেল, কিন্তু কোটি কোটি টাকা আমি বানাই দিয়ে গেলাম, আমার নামে চলবে। তো আমি কারে দিয়ে গেলাম? আমি নিজে খাইতে পারছি? কোনো লাভ নেই দুনিয়াটা। আরেক তারা দেখেন, আল্লাহ ভালো রাখছে, দিনটি দিনে অন্য খায়। আর কিছু মানুষ আছে দেখেন